সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম এক কুলাঙ্গার তার বাপকে ধরে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিয়েছে। ওই সমস্ত কুলাঙ্গারের বাচ্চাদের মৌত হবে কুত্তার মতো। এক বৃদ্ধা তার যুবক একটা সন্তানকে বলেছিল, বাবা ছেলে এই ঝুড়ির ভিতরে কি আছে? ছেলে বলল, আব্বাজান এই ঝুড়ির ভিতরে আপেল আছে। কিছুক্ষণ পরে আবার বলল, বাবা ছেলে এই ঝুড়ির ভিতরে কি আছে? ছেলে বলল, আব্বাজান ঝুড়ির ভিতরে আপেল আছে। কিছুক্ষণ পরে আব্বাজান বলল, বাবা ছেলে এই ঝুড়ির ভিতরে কি আছে? ছেলে বলল, আব্বাজান এই ঝুড়ির ভিতরে আপেল আছে। আবার কিছুক্ষণ চলাফেরা করার পরে আব্বাজান বলেছিল, বাবা এই ঝুড়ির ভিতরে কি আছে? ছেলে রাগান্বিত হয়ে গিয়ে বলেছিল, আব্বাজান বারবার তো আপনাকে বলা হচ্ছে এই ঝুড়ির ভিতরে আপেল আছে। আব্বাজানের মনে ব্যথা লাগলো। ওই সময় আব্বাজান ছেলের হাতটা ধরে ঘরের ভিতরে নিয়ে গেল। ঘরের ভিতরে নিয়ে গিয়ে একটা পুরাতন ডায়েরি বার করলো। ছেলের বয়স মাত্র যখন 4 বছর ছিল, ছেলে আমাকে ওই ঝুড়ির ভিতর আপেল ছিল একবার নয়, দুবার নয়, 3 বার নয়, 20 বার জিজ্ঞাসা করেছে, আব্বাজান এই ঝুড়ির ভিতরে কি আছে? আমি ছেলেকে বোঝানোর জন্য, শেখানোর জন্য 20 বার বলেছিলাম, বাবা ছেলে এই ঝুড়ির ভিতরে আপেল আছে। আজকে তুমি যুবক হয়ে গিয়েছো, আমি বৃদ্ধা হয়ে গিয়েছি বাবা, আমি তোমাকে একবার নয়, দুবার নয়, 4 বার মাত্র জিজ্ঞাসা করলাম, তুমি রেগে গেলে। এই ছেলেরা, এই মেয়েরা যাদের বাম্মার সঙ্গে অন্যায় অত্যাচার করেছো, জুলুম করেছো, কষ্ট দিয়েছো, হাতে ধরে নয় পায়ে ধরে অনুরোধ করে যায়, মোনাজাতের পরে গিয়ে বাম্মার পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে নেবে। বর্তমান সমাজে কিছু কুলাঙ্গার বাচ্চা আছে, বাম্মার সঙ্গে এমন দুর্ব্যবহার করে, বিবির কথা শুনে মাকে উল্টো পাল্টা গালাগালিজ করছে, বিবির কথা শুনে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছে। এমনও সমাজের কিছু কুলাঙ্গার সন্তান আছে, বাম্মাকে নিয়ে বৃদ্ধা আশ্রমে রেখে আসে। এই সমস্ত কুলাঙ্গারদের কুত্তার হালে মরবে এরা। কার সঙ্গে তুমি বেয়াদবি করছো? যে বাম্মা 10 মাস 10 দিন গর্ভে রেখে কত খেয়ে না খেয়ে তোমার মুখে আহার দিয়েছে, সেই বাম্মার সঙ্গে তুচ্ছ তাচ্ছিল্য করছো সুন্দরী বিবেকে বে। যে ছেলে মেয়ের কারণে বাম্মা যদি উফ শব্দ ব্যবহার করে, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ওয়ালা তাকুল্লাকুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাকুমা কাওলান কারীমা। তোমার আচার ব্যবহারে, কথাবার্তায় তোমার মা বাপের মনে যদি সামান্য পরিমাণ ব্যথা লেগে যায়, ওই কারণে তোমার বাম্মা যদি উফ শব্দ ব্যবহার করে, তোমাদের জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নাস্তি নাবুদ হয়ে যাবে। কার সঙ্গে তুমি দুর্ব্যবহার করছো? ও জওয়ানেরা, যুবকের আঙা, ও আমার নবী পাকের আদরে উম্মাত উম্মতিরা, আমরা যখন আমার মায়ের গর্ভেতে ছিলাম, মা আমার চলতে পারতো না, মা আমার বসতে পারতো না, কত কষ্ট করে মা হাঁটা চলা করতো, মা ঠিকঠাক শুতে পারতো না, মা ঠিকঠাক ঘুমাতে পারতো না, মায়ের কত কষ্ট হতো। তথাপিও সন্তানদের কথা ভেবে মায়ের সমস্ত জ্বালা যন্ত্রণাটা নিবারণ হয়ে যেত। ও জানেরা, যুবকেরা, কত পৃথিবীর জমিনে অভাবের সংসার আছে, অভাবের সংসার আছে। একদিন কা হয়, অপর দিন কা হয় না, এক বেলা কা হয়, অপর বেলা কা হয় না। তথাপিও মা বাপ অমনি থেকে বাচ্চাদের মুখে আহার দেয় না, আপনারা বলেন? সেই বাম্মার সঙ্গে দুর্ব্যবহার করছো। ও
ও সোনার মানিকেরা, ও আমার মায়েরা, বোনেরা, ও আমার ভাইয়েরা, কান কানা করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। যাদের মা বাপ পৃথিবীর জমিনে নাই, যাদের মা বাপ পৃথিবীর জমিনে আছে, তারা যদি তাদের বাম্মার সঙ্গে কথা বলে, যাদের বাম্মা পৃথিবীর জমিনে নাই, তারা যদি পাশ থেকে একবার শোনে, তাদের অন্তরটা যেন চৌচির হয়ে যায়। যায় না, যায় না। যাদের বাম্মা নেই তাদের কাছ থেকে একটু কথাবার্তা শুনবে, তাদের কলিজাটা যেন ফেটে যায়, চৌচির হয়ে যায়। ও জানেরা, যুবকের আঙা, ও আমার নবী পাকের আদরে উম্মাত উম্মতিরা, আমার নবী যখন মায়ের গর্ভ নামক জগতে ছিলেন, আব্বা জান দুনিয়া জমিন থেকে চলে গিয়েছে। নবীর যখন 6 বছর বয়স, আম্মা জান দুনিয়া জমিন থেকে চলে গিয়েছে। 6 বছর বয়সে আমাদের নবী এতিম হয়ে গিয়েছিলেন। আহারে, নবী আমার এতিম হয়ে গিয়েছিলেন 6 বছর বয়সে। এক তারিখে আমার আপনার নবী, নূর নবী, দয়া নবী, আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবীদেরকে নিয়ে বসে আছে। হঠাৎ করে সাহাবীরা দেখতে পেলেন মদিনার মসজিদে নববী শরীফে একজন মহিলা আসলো। আল্লাহ নবী ওই মহিলাটাকে দেখে আল্লাহ নবী আদবের সঙ্গে উঠে গেলেন। শুধু তাই নয়, আমার নবী পাকের গায়ে মোবারকে একটা রুমাল মোবারক ছিল, ওই রুমাল মোবারকটা নিয়ে ভাঁজ করে বিছিয়ে দিলেন। ওই মহিলাটা এসে আল্লাহ নবীর চাদর মোবারকের উপরে এসে বসলো। আল্লাহ নবীর সঙ্গে কথোপকথন করার পরে আর মহিলাটা কক্ষের দিকে চলে যায়। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আগে ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই মহিলাটার মনের এত বড় আসপদ্দা যে কিনা আপনার চাদর মোবারকে বসে। ইয়া রাসূলুল্লাহ, আগে ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই মহিলাটাকে আমরা কি একটু জানতে পারবো না? আল্লাহ নবী ওই সময় কেঁদে কেঁদে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহর 6 বছর বয়সে আম্মা জান দুনিয়া জমিন থেকে চলে গিয়েছে। আমি রাসূলুল্লাহ বড় হয়ে মা মা বলে ডাকতে পারি না, মায়ের সঙ্গে দুটো কথা বলতে পারি না। আমি রাসূলুল্লাহ আব্বা জানের সঙ্গে ঠিকঠাক ভাবে কথা বলতে পারি না, আব্বা জান বলে ডাকতে পারি না, আম্মা জান বলে ডাকতে পারি না। ও আমার সাহাবীরা, উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার দুধমা হালিমাতু সাদিয়া। আল্লাহ নবী যদি দুধমা হালিমাতু সাদিয়ার সঙ্গে এত সুন্দর আচরণ করতে পারে, এত সুন্দর ব্যবহার দেখাতে পারে, তাহলে নিজের জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা যদি বেঁচে থাকতো কতই না সুন্দর আচরণ করতেন আপনারা বলেন। আর আজ সেই নবীর উম্মত হয়ে মা বাবার সঙ্গে কি বাজে ব্যবহার করছে কিছু কিছু বাড়িতে। সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম এক কুলাঙ্গার তার বাপকে ধরে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিয়েছে। ওই সমস্ত কুলাঙ্গারের বাচ্চাদের মৌত হবে কুত্তার মতো। এক বৃদ্ধা তার যুবক একটা সন্তানকে বলেছিল, বাবা ছেলে, এই ঝুড়ির ভিতরে কি আছে? ছেলে বলল, আব্বা জান, এই ঝুড়ির ভিতরে আপেল আছে। কিছুক্ষণ পরে আবার বলল, বাবা ছেলে, এই ঝুড়ির ভিতরে কি আছে? ছেলে বলল, আব্বা জান, ঝুড়ির ভিতরে আপেল আছে। কিছুক্ষণ পরে আব্বা জান বলল, বাবা ছেলে, এই ঝুড়ির ভিতরে কি আছে?
ছেলে বলল, আব্বাজান এই ঝুড়ির ভিতরে আপেল আছে। আবার কিছুক্ষণ চলাফেরা করার পরে বৃদ্ধা আব্বাজান বলেছিল, বাবা এই ঝুড়ির ভিতরে কি আছে? ছেলে রাগান্বিত হয়ে গিয়ে বলেছিল, আব্বাজান বারবার তো আপনাকে বলা হচ্ছে এই ঝুড়ির ভিতরে আপেল আছে। আব্বাজানের মনে ব্যথা লাগলো। ওই সময় আব্বাজান ছেলের হাতটা ধরে ঘরের ভিতরে নিয়ে গেল। ঘরের ভিতরে নিয়ে গিয়ে একটা পুরাতন ডায়েরি বার করলো। ছেলের বয়স মাত্র যখন 4 বছর ছিল, ছেলে আমাকে ওই ঝুড়ির ভিতর আপেল ছিল একবার নয়, দুবার নয়, 3 বার নয়, 20 বার জিজ্ঞাসা করেছে, আব্বাজান এই ঝুড়ির ভিতরে কি আছে? আমি ছেলেকে বোঝানোর জন্য, শেখানোর জন্য 20 বার বলেছিলাম, বাবা ছেলে এই ঝুড়ির ভিতরে আপেল আছে। আজকে তুমি যুবক হয়ে গিয়েছো, আমি বৃদ্ধা হয়ে গিয়েছি বাবা, আমি তোমাকে একবার নয়, দুবার নয়, 4 বার মাত্র জিজ্ঞাসা করলাম, তুমি রেগে গেলে। এই ছেলেরা, এই মেয়েরা যাদের বাম্মার সঙ্গে অন্যায় অত্যাচার করেছো, জুলুম করেছো, কষ্ট দিয়েছো, হাতে ধরে নয় পায়ে ধরে অনুরোধ করে যায়, মোনাজাতের পরে গিয়ে বাম্মার পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে নেবে। কারণ যে ছেলেপুলের উপরে বাম্মা নারাজ, তাদের উপরে আল্লাহ পাক নারাজ, যাদের উপরে আল্লাহ পাক নারাজ, তাদের উপরে আল্লাহর রাসূল নারাজ। 1 তারিখে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল প্রথম ধাপে পা দিলেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে ছেলেরা মেয়েরা তাদের জনম দুঃখী মা বাপকে পেল, অথচ মা বাপের খেদমত করলো না, মা বাপের মনে শান্তি দিল না, আম্মার সঙ্গে সদ্ব্যবহার করলো না, তাদের গুনাহকে মাফ করে নিতে পারলো না, আপনার ওই সমস্ত উম্মাত উম্মাতিরা যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর রাসূল অন্য অন্য ব্যাপারে একটু চিন্তা ভাবনা করতেন, এই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা না করে আল্লাহর নবী ডাইরেক্ট আমিন বলেছিলেন। এর দ্বারা প্রমাণিত যাদের আচার ব্যবহারে বাম্মার মনে কষ্ট লেগেছে, তারা আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী মদিনার মসজিদ নববী শরীফে দ্বিতীয় ধাপে পা দিলেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যারা আপনার নাম মোবারক ধরলো অথচ আপনার নামের সম্মান করলো না, তাজিম করলো না, আপনার ওই সমস্ত উম্মাত উম্মাতিরা ধ্বংস হয়ে যায়। আল্লাহর রাসূল অন্য ব্যাপারে একটু চিন্তা ভাবনা করে আমিন বলতেন, কিন্তু এই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা না করে আল্লাহর নবী ডাইরেক্ট আমিন বলেছিলেন। আমার নবী পাকের নাম নেয়ার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, দরুদ পড়তে হবে। আল্লাহর রাসূল তৃতীয় ধাপে পা দিলেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার যে সমস্ত উম্মাত উম্মাতিরা রমজান মাস পেল অথচ তাদের জীবনের গুনাহকে maaf করতে পারলো না, আপনার ওই সমস্ত উম্মাত উম্মাতিরা ধ্বংস হয়ে যায়। আল্লাহর রাসূল অন্য ব্যাপারে চিন্তা ভাবনা করে আমিন বলতেন, কিন্তু এই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা না করে আল্লাহর রাসূল ডাইরেক্ট আমিন বলেছিলেন। অথচ বর্তমান সমাজের যে সমস্ত মুসলমান ঘরের সন্তানেরা রমজান মাসে সুস্থ হালাতে রোজা করে না, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ওরা ধ্বংস হয়ে যাবে। খুব সাবধান, খুব হুঁশিয়ার। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা